বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় বিধানসভায় শ্রদ্ধা জ্ঞাপন। এরপর কাঁচরাপাড়ায় বাড়িতে নিয়ে যাওয়া হবে তার দেহ। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতেও যোগ দেন। 2021-এ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মুকুল রায়, কিন্তু ভোটের পর আবার তৃণমূলে ফিরে যান। অসুস্থতার কারণে গত 4 বছর ধরে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন মুকুল রায়। বিধানসভায় মুকুল রায়ের দেহ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আরো বিধায়করাও আছেন। দাদা, রেলমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন মুকুল রায়। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শোক জ্ঞাপন করেছেন, তিনি একটি পোস্ট করেছেন। তিনি লিখছেন, মুকুল রায়ের মৃত্যুতে শোক জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজ সেবামূলক প্রচেষ্টা স্মরণীয় থাকবে। পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শোক বার্তায় জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বহু সংগ্রামের সহযোদ্ধা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। একটা সময় একদম ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। আমি তার আত্মার শান্তি। বড় পলিটিশিয়ান ছিলেন, আমাদের এলাকা থেকে উঠে এসেছিলেন, বাংলা রাজনীতি একটা জায়গা পেয়েছিলেন। রাজনীতিতে অনেক রকম অনেক বিশ্লেষণ হয়, প্রত্যেক মানুষের মৃত্যু নিশ্চিত আছে। ওনারও মৃত্যু হয়েছে, আমরা সবাই দুঃখিত। মুকুল রায়ের মৃত্যুর জন্য বিজেপিকে দোষলেন ফেরহাদ হাকিম। অত্যাচার করে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল মুকুল রায়কে, অভিযোগ ফেরহাদ হাকিমের। বিজেপিতে যোগ দেওয়ার পর জোর করে ফের তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তারপর থেকেই অসুস্থ মুকুল রায়। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের বক্তব্য। মমতাদির ডান হাত বলতে যে বোঝায় সেটা মুকুল রায় ছিলেন। হঠাৎ শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, তার আদর্শ একদিকে আর বাধ্যকতা আরেকদিকে। সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল, ভেজিটেবল হয়ে গেল, আজকে মারা গেল। পুরো দোষটা তাদের, যারা ভয়ের আতঙ্কে সৃষ্টি করে বাধ্য করাচ্ছে মুকুল রায়ের মতন মানুষদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। মুকুলদা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, ভালো মানুষ। আমাদের হৃদয় থেকে যেন কিছু একটা হারিয়ে গেল। মুকুল রায় আমাদের দলে এসেছিলেন, একজন খুব বড় মাপের সংগঠক ছিলেন উনি। পরিস্থিতির বাধ্যবাধকতায় তার জন্য মুকুল রায়কে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। তার এই পরিণতি কারোর কাম্য ছিল না। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, কার্যত যাকে বলা হয় ক্লিনিক্যালি অ্যালাইভ, সে জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। আজকের দিনে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।